নমস্কার, অনিতাস কিচেন উইথ রেসিপিতে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো টমেটো সস। এই টমেটো সস কিভাবে করব আর কিভাবে করলে ভালো থাকে এই সব টিপস আপনাদের দেখাবো। চলুন রান্নাটা আরম্ভ করি। এর জন্য টমেটো নিয়েছি। এই যে এই টমেটোগুলো সব কয়টা ধুয়ে নিয়েছি। এই যে এরকম লাল টমেটো নিতে হবে। চলুন এবার টমেটোগুলো কি করব আপনাদের দেখাচ্ছি। টমেটোগুলো একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিতে হবে, এক ফোঁটাও যাতে জল না থাকে। এই জল থাকলে পরেই টমেটো সস নষ্ট হয়ে যায়। এভাবে মুছে মুছে সব টমেটোগুলো নিয়ে নিচ্ছি। এবার সব কয়টা টমেটো কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিতে হবে হচ্ছে এই যে বিট। এই বিটটা ধুয়েও মুছে নিয়েছি, কোনো রকম জল রাখিনি। আর পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় সাইজের, আর 5-6টা রসুন কোয়া। আর কড়াইতে টমেটোগুলো দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ, বিট আর রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কুচি আর শুকনো লঙ্কা 5-6টা। এবার একটু নেড়ে নেবো, নেড়ে তারপরে ঢেকে দেবো। এবার ঢেকে দিলাম। এই টমেটোর জলেই এই সসটা তৈরি হবে, কোনো রকম জল দিতে পারা যাবে না। জল দিলেই সসটা নষ্ট হয়ে যাবে। এই যে কত জল উঠেছে, এই জলেই টমেটোগুলো সিদ্ধ হবে। আমাকে হেল্প করে দিচ্ছে আমার কর্তা। না, এবার ঢেকে দাও। এবার ঠান্ডা করে নিলাম। টমেটোগুলো সব গলে গেছে সুন্দরভাবে। এবার চিনি দিয়ে দাও। খুব সুন্দর আগুন উঠেছে, দেখেছেন আগুনের শিকাটা কোথায় চলে এসছে। চিনি দেওয়া হলো। হ্যাঁ, চিনি দিলাম। এবার আরেকটু হবে। সেটা কীভাবে তৈরি হয় সেটা তো আমরা জানি না। আমাদের বাড়িতে যেটা তৈরি হচ্ছে সেটা আমরা জানি, এখানে কোনো ভেজাল নেই। এবার পাথরকুচি টমেটোর রাজা। টমেটোর নাম পাথরকুচি? হ্যাঁ, সবচেয়ে ভালো টমেটো বাজারে। এই টমেটো মানে খুব কম পাওয়া যায়। হাইব্রিডের বাজার তো, আমি তো হাইব্রিড আনিনি। পাথরকুচি টমেটো যারা জানে তারা জানে যে পাথরকুচি সবথেকে ভালো। আর দিচ্ছি বিট, দিয়েছি বিটেরও একটা কালার আছে। বিটের কালার আছে। যেটাই হোক, আমরা চোখের সামনে তৈরি হচ্ছে আমাদের। কোনো রকম কালার দিইনি, বাইরে কোনো ফুড কালার দিইনি। হাতের কাছে পেয়ে গেলাম টমেটো সস। এই করে রেখে সারা বছর খাওয়া যাবে। হ্যাঁ, আর ভুল করে কিন্তু অন্য কোনো ইসে রাখবেন না, কাচের বয়মে রাখবেন, কাচের বোতলে রাখবেন, একদম শুকনো বোতলে। হ্যাঁ, আর প্লাস্টিকে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার নামিয়ে নিচ্ছি। ধরতে পারছে না আরেকজন, কায়দা পাচ্ছে না। কায়দা তো পাবো। দেখো, কড়াইটা ফেলে দিও না। এই যে ঢেলে নিল। হ্যাঁ, এবার এটা ঠান্ডা হবে, তারপরে মিক্সিতে পেস্ট করব। টমেটোগুলো পেস্ট সিদ্ধ করে নিয়েছি, এখন পেস্ট করে নেব। এর জন্য মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এবার এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার এভাবে ছেঁকে নিচ্ছি। এবার টমেটোগুলো ঢেলে দিল কড়াইতে। এখন নাড়তে হবে ভালো করে। এবার ভিনিগার দিয়ে দিল।
একটু মিষ্টিটা কম হয়েছে বলে আর একটু চিনি দিয়ে দেবে। না, এবার ভালো করে মিষ্টিটা নাড়তে হবে। সসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এখন একটা সসপ্যানে রেখে দিয়ে আবার ঠান্ডা হলেও সসের বোতল, কাচের বোতল ঢুকাতে হবে, কেন এখন ঢুকাতে গেলে কাচের বোতল ফেটে যাবে। সেই জন্য এক জায়গায় ঢেলে তারপর ঠান্ডা হওয়ার পরে কি কালার হয়েছে গো, নাগালের মধ্যেই হলো। কিসের মধ্যে? নাগালের মধ্যেই পাচ্ছ, কম পয়সায় হয়ে গেল। হ্যাঁ, আর দেয় না, সামান্য উপকরণ দিয়েই হয়ে গেল আর কি। অনেকগুলো সস হয়েছে, এখানে কতগুলো হবে বলো তো? এখানে অনেক টাকা সস হয়ে গেল। 4 প্যাকেট 5-6 প্যাকেট হলো, 45-48 টাকা নেয়। আর কতগুলো টমেটো ছিল? টমেটো ছিল 2 কেজি। 2 কেজি টমেটো। 2 কেজি টমেটো ছিল। এখানে 1 কেজি হয়েছে তো? হ্যাঁ, 1 কেজি হয়েছে। 50% তো পেয়েছি। এবার কাচের প্লেটে ঢেলে নিচ্ছে, ব্যাস ব্যাস, আর দিতে হবে না। জায়গায় দাঁড়িয়ে এই আছে। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, নড়ছে না, তাহলেই মনে করবেন সসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা হলে আর একটু টাইট হয়ে যাবে। এবার নামিয়ে নেব। এবার ঠান্ডা হবে, ঠান্ডা হলে কাচের বোতলে ঢেলে নেব। টমেটো সসটা রেডি, নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি বোতলে ভরতে পারছি না, তার জন্য আমি আপনাদের বাটিতে ঢেলে দেখাচ্ছি। আমি যে টমেটো সসটা করলাম, এটা আপনারা দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্য করে আমাকে কমেন্ট করবেন, আর সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। আমি আগের দিন টমেটো সসটা করেছি, সেই টমেটো সসটা বোতলে ঢালিনি, কারণ সসটাও গরম ছিল আর বোতলও আমার ছিল না, তাই বোতল বাজার থেকে কিনে নিয়ে এসছে। তারপরে এটা ভালো করে ধুয়ে রোদে দিয়ে একদম খটখটা শুকনো শুকিয়েছি। না শুকালে হবে না, একদম জল থাকলে, একটু 1 ফোঁটা যদি জল থাকে তাহলেই সসটা একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য এটা রোদে দিয়ে ভালো করে শুকিয়েছি। শুকানোর পর তারপরে এই বোতলে ঢুকিয়েছি, আর এই জ্যামের বোতলে ঢুকিয়েছি। তাই আপনাদের এই বোতল দিয়ে আর এই যে জ্যামের বোতল দিয়ে আপনাদের এই সসটা দেখাচ্ছি। দেখুন কেমন লাগছে দেখতে।